তোমরা বেসিক্যালি যদি কোনো ধরো কোনো চার্ট বানাতে চাও এই চার্ট বা থাকে না হায়ারার্কি চার্ট যেগুলো আছে ইউ ক্যান চুজ দিস ওয়ান অ্যাজ ওয়েল। এখন যদিও অনেক ইজি ইয়া বের হয়ে গেছে ক্যানভা তারপর স্লাইডের জন্য অনেকগুলো আছে বাট ইউ ক্যান স্টিল দ্য বেসিক এটা যে ইনস্ট্রুমেন্টগুলো সব কিছু এটা জানা থাকা জরুরি। কোন স্লাইডস এটা so we will gonna choose matrix units. Not user, but use for it. Use miles, or kilometers. That's for us who are I don't know why they do that. They're just not good at that. They want something different, right? So let's choose matrix units. তারপরে there is a task at hand. I mean, order assign করব. Figure out the result. Keyboard কাজ করতে হবে. Okay. Now let's hold this one and আমাদের এর আগে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের সবার পিসিতে bring up the command prompt. Second row, you go for Netflix. Third row is tracer control. The website assign করছি tracer control. Make a list of the results. এটা যেটা আসলো রেজাল্টগুলো এক নম্বরের উপরে দুই নম্বরের কোনটা আইপিএম বেস সব একটা রেজাল্ট সেই মানে টেবিল লিস্ট করো মাইক্রোসফট ব্লকে কোন হবে এক্সেল ওয়ার্ড এটা হবে লিস্ট করো এই যে রেজাল্টগুলো আসছে ধরো আমি কি করলাম এই যে রেজাল্টটা নাম্বার 1 হবে এটা নাম্বার 2 হবে এটা সো আইপিএম রেটগুলো লিস্ট করে একই মডেল এটা একটা টেবিল লিস্ট ঠিক আছে তার ডানে একটা জায়গায় রাখা লোকেশন স্যার এরগুলো আছে যেগুলো স্টার আসছে ওগুলো হবে Excel doc যেটা দেয় এটা হচ্ছে তোমার কেমব্রিজ সবার ডানেরটা এটা হচ্ছে লিস্ট তোমার এত দিকে কেমব্রিজটা হচ্ছে সবার ডানে
করার পরে ডান সাইডে কি বলছিলাম একটা স্পেস থাকবে যেটাতে ফাইল লোকেশন লোকেশন কেমন বের করে আইপি লোকেশন আজকে দেখছিলাম না Yes, sir. But on a total like region with my the more specified one city country region মানে সিটি মানে ঢাকা বাংলাদেশ সাউথ এশিয়া বা এশিয়া এরকম ফাইল লোকেশনস আইপি লোকেশন জানো আইপি অ্যাড্রেস জানো আইপি লোকেশন জানো কোথা থেকে কোথায় যাচ্ছে সিরিয়ালি এটা জানো এখন ভিডিওতে এটা কাজ নেই ভিডিও হ্যাজ লাইক দিস ভেরি ফ্যামিলিয়ার ইন্টারফেস এটা কিসের সাথে মিলে বলো মানে যে ইন্টারফেস Microsoft Word, right? So the basic features or user interface introduction is pretty much similar to Microsoft Word. এখানে যা যা আছে সব Microsoft Word আছে. So we won't concentrate on this one much. But let's focus on what is different in this particular level. So এখানে কাজে লাগবে আমাদের basically 3 থেকে 4টা জিনিস. Pointer tool, connector, আর হচ্ছে টেক্সট এই কয়েকটা জিনিস এই কাজে লাগবে আর এই যে তোমার এখানে একটা অপশন আছে কানেকশন পয়েন্ট ক্রিয়েট করার এই কানেকশন পয়েন্টটা কাজে লাগবে অলরাইট সো এইটা গেল তোমার বেসিক ইনস্ট্রাকশন পয়েন্টার টুল কি করে ইউ ওয়ান্ট টু মুভ থিংস অ্যারাউন্ড হচ্ছে তুমি যখন চুজ করবে ডিফারেন্ট স্টেটস দ্যাটস ওয়াই ইউ শুড বি concerned about point of view মানে হচ্ছে এটা সিলেক্টেড থাকলে তারপরে তুমি এখান থেকে এখানে এগুলো নিতে পারবে তুমি এইদিকে সেদিকে মুভ করতে পারবে কানেক্টেড টুলটা যখন সিলেক্ট করা হয় তখন ইটস কানেক্টিং মোড ইজ অন মানে এই শেপ থেকে এই শেপ কানেক্ট করতে পারবে ঠিক আছে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ বাট এই কানেক্টেড টুল সিলেক্ট করা থাকা অবস্থায় তুমি এই শেপগুলো নাড়াতে পারবে So what we have to do is go back to pointer tool again, select it, and then you can move things around. ঠিক আছে এই পর্যন্ত বুঝতে হবে রাইট টেক্সট কি কাজে লাগে ধরো তুমি একটা জিনিস লেবেল করবা লেবেলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অন ডায়াগ্রাম বায়োলজিতে অনেক সময় জাস্ট ইজিলি কিনে ফিগার করবো এটার জন্য 0 পাইছো না তো this is important তুমি যদি সবকিছু করো সেই দিলাম but you don't define what shape means তাহলে the shape doesn't have any meaning so এটার জন্য we select text select করলে either তুমি যে শেপটা সিলেক্ট করছো ওটার ভিতরে লিখতে পারবা এই দেখো এই শেপটার মানে হচ্ছে এটার এখন নাম হয়ে গেল কি এখানে চলে আসো আবার তুমি যদি এইখানে নাম করতে চাও এটা নিচে করতে চাও এটা করতে পারো এরকম নিজের বক্স ক্লিক করে সেটার নাম দিলাম ঠিক আছে তুমি নিজের করতে পারো নিজের লেবেলিং করতে পারো তোমার সরি হাইলাইট ক্রিয়েট করতে পারো বা ডিফারেন্ট কালার ইনপুট করতে পারো জাস্ট লাইক মাইক্রোসফট ডক সো এইটা কখন কাজে লাগবে তোমরা যখন ইন্টারশিপ করবা তখন ইন্টারশিপ রিপোর্টের মধ্যে এরকম অনেক ফিগারস শেপস ফ্লো ডায়াগ্রাম লাগবে তো তখন এইখানে তোমরা ফ্রম দ্য স্ক্র্যাচ ক্রিয়েট করতে পারো আবার let's go back to the point of view okay so এইটা গেল আমাদের বেসিক্স ঠিক আছে এখন এই নেটওয়ার্কিং এর জন্য বা নেটওয়ার্ক আর্কিটেকচারের জন্য আমাদের লাগে হচ্ছে স্পেসিফিক শেপস সো যেমন আমি যদি তোমাদের বলি নেটওয়ার্ক আর্কিটেকচার তার একটু হার্ডওয়্যার পড়ানো শেষ হবে তো এখন যদি আমি বলি যে
একটা ল্যাবে নেটওয়ার্ক আর্কিটেকচার বা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করো সেক্ষেত্রে সার্চ ফর দ্য শেপ এখানে গেলে এখানে দেখবা নেটওয়ার্ক নেটওয়ার্কে গিয়ে তারপর আসবে তোমার নেটওয়ার্ক এন্ড পেরিফেরাল আছে তারপর ডিটেইল নেটওয়ার্ক ডায়াগ্রাম আছে ডিটেইল নেটওয়ার্ক ডায়াগ্রাম 3D আছে সব এই সিলেক্ট করো এইখানে দেখো অনেক ধরনের ফাইবার অপটিক ট্রান্সমিটার রেডিও টাওয়ার রিপিটার তারপর সুইচ এগুলো সব ডিটেইল নেটওয়ার্ক ডায়াগ্রাম নেটওয়ার্কে গিয়ে তারপর হচ্ছে তোমার এই যে নেটওয়ার্ক অ্যান্ড পেরিফেরাল এটাতে দেখো এই যে আউটারের শেপ আছে সার্ভার ফায়ারওয়াল সুইচ তারপরে ভার্চুয়াল সার্ভার স্ক্যানার ব্যাক এই যে বোর্ড শেপ এখানে দেখো বোর্ড শেপ নেটওয়ার্ক তারপরে এই যে এখানে দেখবা এই জিনিসগুলো যে দেখতেছো এগুলো একটা হচ্ছে নেটওয়ার্ক কম্পোনেন্ট আমরা যখন নেটওয়ার্ক আর্কিটেকচার বানাবো তখন এগুলো কাজে লাগবে এখন আমাদের লাগবে হচ্ছে কি তোমার বেসিক কিছু সেই জিও লোকেশনের আমরা পেজ 2 তে গেলাম কোন পার্টিকুলার শেপ এটার জন্য নাই বাট হোয়াট রিপ্রেজেন্টস লোকেশনস অর এগুলোর ক্ষেত্রে বেস্ট জিনিস হয় আমরা রেডিও টাওয়ার আছে তারপর তোমার This looks like a location, network location, right? অথবা তুমি যদি চাও কিন্তু প্রত্যেকটা একটা আইপি সার্ভার লোকেশন সার্ভার যদি সার্চ দাও এটা ভার্চুয়াল সার্ভার আর ডেটা সেন্টার kind of like this. So এইখানের মধ্যে তোমার কাছে যেটা মনে একটু গেট লাগে সেটা ইউজ করতে পারো এখন এইটা থেকে এটা কানেক্ট করার জন্য এই কানেক্টেড টুলটা ধরো এখান থেকে এখানে যাবে এটা গেল কোথা থেকে এখান থেকে এখান থেকে এখানে কানেক্ট করার পর আছে কানেক্টরটা সিলেক্ট করে দেন ঠিক আছে এখন দেখি কিভাবে কানেক্ট করতে লুকস লাইক এখন অনেক সময় হবে যে এই কানেক্টরটা অ্যারো সাইন ইজ নেসেসারি বিকজ কোথা থেকে কোথায় যাচ্ছে দিস ইজ ইম্পর্টেন্ট এখান থেকে এখানে যাবে না এখান থেকে এখানে যাবে তো এই অ্যারো সাইনটা তুমি যদি দেখো অ্যারোটা নাই বা উল্টা অ্যারো আসছে সেক্ষেত্রে এই এটা সিলেক্ট করতে হবে অ্যারোটা রাইট ক্লিক করতে হবে তারপরে কি করতে হবে সিলেক্ট করে রাইট ক্লিক তারপর হচ্ছে ফরম্যাট শেপ এই ডান পাশে এই ফরম্যাট শেপ এর আসবে তারপরে লাইন সো দ্যাটস দি এন্ড অফ দ্য লাইন বা বিগিনিং অ্যারোতে তুমি কি চাও আর তুমি যদি চাও তুমি রিভার্সিবল মানে একদিকে যাচ্ছে আবার আসছে সেক্ষেত্রে বিগিনিং অ্যারো থাকবে এন্ডিং অ্যারো থাকবে রাইট এখন শুধু এন্ডিং অ্যারো আছে এখান থেকে এখানে যদি এখান থেকে আমরা এখানে যেত তাহলে দুইটা দিয়ে অ্যারো লাগবে রাইট তখন আমরা এই বিগিনিং অ্যারো টাইপটা চেঞ্জ করে দিব এটা এখন দেখো এখানে গেলে এখানেও কিন্তু অ্যারো চলে আসছে সো এটা হচ্ছে তোমার কানেক্টর পয়েন্ট সেটআপ সো এই যে কানেক্টরের এখানে ডান পাশে একটা ক্রস লাইন এই ক্রস লাইনটা কিসের জন্য লাগে ধরো তুমি
এখানে আমার কানেক্টর পয়েন্ট করতে একটা ব্যাপার ধরো এখন হলো এই কানেক্টর পয়েন্টটা এখানে আসার জন্য কনভেনিয়েন্স না তোমার কি দরকার এখান থেকে এখানে তো সেক্ষেত্রে কি করতে পারো এটা ক্রিয়েট ইউর ওন কানেক্টর পয়েন্ট এটাতে যদি সিলেক্ট করো সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে রাখো কন্ট্রোল চেপে ধরে তারপর হচ্ছে এই যে ওয়ালটা আছে সেই ওয়াল এখানে যেখানে তুমি কানেকশন মানে কানেক্টর পয়েন্ট ক্রিয়েট করতে চাও তোমাদের একটা পিন ডট আসে আমি এখানে একটা ক্রিয়েট করতে চাই সো কন্ট্রোল ধরে রাখলাম এটার যে ওয়াল আছে এখন আমরা কানেক্টরের মধ্যে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট কানেক্টরের এটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে এটা কানেক্টিং পয়েন্টটা ওয়ালে ছিল সেখানে এই শেপের উপর সবাই কানেক্ট করতে পারতো হ্যাঁ কেমনে করলাম ডিজাইন ট্যাবে ডিজাইন ট্যাবে গিয়ে ব্যাকগ্রাউন্ড এটা আমি এটা সিলেক্ট করব কারণ যেহেতু আমরা লোকেশন নিয়ে কাজ সো এটা সিলেক্ট করে তারপর প্রত্যেকটা তো ধরো এটা আমার আইডি অ্যাড্রেস ছিল লোকেশন হচ্ছে এটা হচ্ছে তোমার এই অ্যাড্রেসটা কোথায় ঢাকা বাংলাদেশ এটা পরে এখানে যাবে তো এটা আরেকটা অ্যাড্রেস এরকম করে করে একটা থেকে আরেকটা ফাইনালি এই যে তোমার এইটা লাস্ট সার্ভার যে লোকেশন সেখানে গেল এইটা থেকে এরকম করে একটা ম্যাপ বা লোকেশন প্লেসিং এর সোফা সেইটার নামই হয় প্লেস ম্যাপ ঠিক আছে এই জিনিসটা তোমাদের কাজে লাগে আমরা যখন আরেকটু যে ইনডেপথ নেটওয়ার্কিং কম্পোনেন্টস নিয়ে বলবো কোনটা কি কাজে লাগে এবং কোনটা প্লেস কোথায় হয় তোমার ড্রয়িং এ নেটওয়ার্ক আর্কিটেকচার তো তখন মাইক্রোসফট ভিজিও আমার কাজে লাগবে সেইগুলো জিনিস কাজে লাগবে তখন আবার এটা আমরা জানবো যে নেটওয়ার্ক কম্পোনেন্টস গুলো কোনটা কি কাজে লাগে কোনটা প্লেসমেন্ট ফোকাস যখন আমি প্লেসমেন্ট বলবো আই উইল নো অর ইউ উইল নো যে কোনটা কোন জায়গায় দেন ইট বিকামস আ ঠিক আছে নেটওয়ার্ক আর্কিটেকচারে কি দরকার হবে সো ভাষায় বা সেখানে প্র্যাকটিস করবে ভিজিও এখন হ্যাজ বিকাম ভেরি রেয়ার এখানে গিয়ে বিগিনিং একটা নাম ঠিক আছে So, JDK is actually just beginning ending arrow clear to okay, I will use হচ্ছে এটা সেভ করার একটা টেকনিক আছে do not save it as your drawing দুইভাবে দুইটা জিনিস সেভ করতে হবে এটা কারণ হচ্ছে সেভ অ্যাজ এ যখন যাবা এটা বাই ডিফল্ট ভিজিও ড্রয়িং সিলেক্ট করা থাকে এটা সুবিধা হচ্ছে যদি ড্রয়িং হিসেবে সেভ করো পরে যে কোনো সময় সেটা আবার এডিট করতে পারো বাট তুমি আরেকটা জিনিস করতে হবে মানে জমা দিবার কোনটা ফাইনাল ভার্সন হচ্ছে ইউ হ্যাভ টু চেঞ্জ ইট টু পিডিএফ
সেইটা পিডিএফ এ সেভ করে তারপরে সেটা জমা দেবে ভিডিও ড্রয়িং লাগে ভিডিও ড্রয়িং তোমার জন্য অ্যাজ এ ব্যাকআপ বা পরে যদি চেঞ্জ করতে চাও আবার নতুন করে এডিট করতে চাও আপনি কিন্তু ফাইনাল ভিডিও ড্রয়িং হিসেবে রাখবেন।